আজ গাজা, ফিলিস্তিন ও আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা যে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়ানো এবং এই জুলুমের অবসান ঘটানো প্রতিটি মুমিন যুবকের ঈমানী দায়িত্ব। কোরআন ও হাদিস আমাদের শেখায় যে বিজয় কেবল তখনই আসে যখন একদল নির্ভীক মানুষ মজলুমের পক্ষে এবং জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত কঠোরভাবে প্রশ্ন করেছেন, কেন আমরা নির্যাতিতদের জন্য লড়াই করছি না? আল্লাহ বলেন, আর তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে লড়াই করছ না? অথচ অসহায় পুরুষ, নারী ও শিশুরা বলছে, হে আমাদের পালনকর্তা, আমাদের এই জনপদ থেকে উদ্ধার করুন যার অধিবাসীরা জালেম। সূরা আন-নিসা ৭৫। এই আয়াতটি সরাসরি নির্দেশ দেয় যে গাজা ও ফিলিস্তিনের সেই অসহায় শিশুদের কান্নার জবাব দেওয়া এবং তাদের মুক্তির জন্য কাজ করা আমাদের ওপর ফরজ। বিশ্বের যে প্রান্তেই কোনো মুসলমান আক্রান্ত হোক না কেন, তার যন্ত্রণাকে নিজের বলে অনুভব করা ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা ও দয়ামায়ার ক্ষেত্রে একটি দেহের মতো। যখন দেহের কোনো একটি অঙ্গ ব্যথিত হয় তখন পুরো শরীর অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়। সহিহ বুখারী। সুতরাং ফিলিস্তিনের ভাইদের জন্য কাজ করা কোনো দয়া নয়, বরং নিজের দেহের ক্ষত সারানোর মতো এক অনিবার্য প্রচেষ্টা। হাত, মুখ ও অন্তর দিয়ে প্রতিরোধের দায়িত্ব। বিজয় এবং পরিবর্তনের জন্য কেবল কথা নয়, বরং কার্যকর পদক্ষেপ প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় বা জুলুম হতে দেখে, তবে সে যেন তা হাত দিয়ে অর্থাৎ শক্তি প্রয়োগে বাধা দেয়। যদি তা সম্ভব না হয় তবে মুখ দিয়ে প্রতিবাদ করে, আর যদি তাও সম্ভব না হয় তবে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে এবং মুক্তির পরিকল্পনা করে। সহিহ মুসলিম। আজকের যুবকদের দায়িত্ব হল আধুনিক প্রযুক্তি, জ্ঞান, সম্পদ এবং শক্তি দিয়ে এই জুলুমের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা এবং মাজলুমের সাহায্যার্থে এগিয়ে আসা। যারা আজ ক্ষমতা ও অস্ত্রের দাপটে মুসলমানদের ওপর জুলুম করছে, তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ বলেন, জালেমরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়, অর্থাৎ তাদের পরিণাম কি হবে। সূরা আশ-শুআরা ২২৭। ইতিহাস সাক্ষী, যখনই একদল যুবক কুরআনের এই আদর্শ বুকে নিয়ে মাজলুমের পাশে দাঁড়িয়েছে, তখনই বড় বড় সাম্রাজ্যবাদী শক্তির পতন ঘটেছে। গাজা ও ফিলিস্তিনের বিজয় কেবল তখনই ত্বরান্বিত হবে যখন মুসলিম উম্মার যুবকরা সালাউদ্দিন আইয়ুবীর মতো সাহসিকতা নিয়ে এগিয়ে আসবে। হে যুবক, তোমার মেধা, তোমার কলম, তোমার কণ্ঠ আর তোমার সামর্থ্যকে ফিলিস্তিনের মুক্তির জন্য উৎসর্গ করো। মনে রেখো, আল্লাহর সাহায্য বিজয়ীদের জন্য নয়, বরং সত্যের পথে লড়াকু ধৈর্যশীলদের জন্য অবধারিত।